সবচাইতে কম পরিশ্রম ও সবচাইতে মজার সহজ এই পুডিংটা কিন্তু আপনারা বাসায় অনায়াসে তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজা আর স্বাস্থ্যকর একটি পুডিং রেসিপি। তো আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা বাড়িতেই পুডিংটা তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে পুডিং রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সহজ আর এটা সবচাইতে মজার পুডিং রেসিপি আমার বিশ্বাস। তো আপনারা এভাবে করে ট্রাই করবেন, ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে একটা কেক বানানোর যে থাম্বিটা হয় ওটা নিয়ে নিয়েছি একটা। হ্যাঁ, এই মোল্ডে আমি কেক সেট করি, তো আমি এই মোল্ডে পুডিংটা তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেও আপনারা এটা করতে পারেন। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ পানি। এটা আমি একদম অল্প আঁচে এখানে ক্রামিন করে নেব। অবশ্যই কিন্তু ক্রামেনটা অল্প আঁচে করতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে করতে চান তাহলে কিন্তু একদম পোড়া লেগে যাবে, আর তখন কিন্তু পুডিংয়ের নিচটা তিতা হয়ে যাবে আর কালারটা একদম কালচে হয়ে যাবে। তো একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে ধীরে ধীরে চিনিগুলো গলিয়ে ক্রামিন করে নেবেন। ক্রামিনটা একদম খুব বেশি গাঢ় কালার করার কোনো প্রয়োজন নেই। হালকা হালকা ক্রামিন কালার হলেই কিন্তু পুডিংটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। খুব কড়াকড়ি ক্রামিন হয়ে গেলে তিতা তিতা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন চিনির কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, অলরেডি কিন্তু ক্রামিন তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটা আরেকটু কালার করে এখান থেকে নামিয়ে নেব। আমার ক্যারামেলটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এটা আমি একপাশে রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে কিন্তু একদম কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো আমি এবারে পুডিংয়ের মূল জিনিসটা তৈরি করছি। তো আমি এখানে 4টে ডিম নিয়েছি। এটা কিন্তু রুম টেম্পারেচার ডিম, ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। তো ডিম 4টে দিয়ে দিলাম। আর এবারে আমি দিয়ে দিব দুধ। এখানে আমি 1 লিটার দুধ পানি ছাড়া জাল করে 1/2 লিটার করে নিয়েছি। আর এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো হাত স্ট্রেনার দিয়ে কোনো ফেটাফেটির কোনো ঝামেলা নেই, কোনো কষ্ট করতে হবে না। ব্লেন্ডারে দেবেন আর একদম পারফেক্ট পুডিং তৈরি করে ফেলবেন। মেজারমেন্ট কাপের 1 কাপ উঁচু করে চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি কম পছন্দ করে তারা আরও কম দিলেও পারে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফাঁকি দুধ। এটা দিলে কিন্তু অবশ্যই টেস্ট বাড়বে, এটা অবশ্যই দেবেন, তাহলে পারফেক্ট আপনারা পুডিং তৈরি করতে পারবেন। আর এটা একদম ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কোনো প্রকার কোনো ঝিলু নেই, ডিমের কোনো সাদা অংশ গুটি বেঁধে নেই, কিচ্ছু নেই। একদম কোনো ছাঁকনি দিয়ে ছাঁকারও কোনো প্রয়োজন নেই। পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। এবারে এই মোল্ডের মধ্যে আমি সমস্ত দুধ ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। আর এটা কিন্তু একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে। মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একদম সহজ, অল্প সময়ের মধ্যে বাড়িতে অতিথি আসলেও কিন্তু আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে ওদেরকে সার্ভ করতে পারেন। বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা যদি ডিম দুধ খেতে পছন্দ না করে তাহলে এইভাবে করে তৈরি করে ওদেরকে কৌশলে আপনারা কিন্তু ডিম দুধ দুটোই খাওয়াতে পারেন। একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পুডিংয়ের এই বক্সটা বসিয়ে দিলাম। একদম সাবধানের সাথে বসাতে হবে। আর এবার এর মধ্যে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। খেয়াল রাখবেন পানিটা যেন পাত্রের উপরে উঠে না আসে, পাত্রের একদম মাঝামাঝি থাকে। তা না হলে কিন্তু পানি যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু পুডিংয়ের ভিতরে পানি চলে গেলে একদম সব শেষ হয়ে যাবে। তো পানির পরিমাণটা সে অনুযায়ী বুঝে দিতে হবে। আর এবার ভিতরে পুডিংটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর উপরে পাতিলের ঢাকনাটা দিয়ে দিতে হবে। এইভাবে করে 40 মিনিটের মতো চুলায় জাল করতে হবে মাঝারি আছে, তাহলে কিন্তু পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়ে যাবে। তো 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা কাঠি মাছ বরাবর ঢুকিয়ে দেখে নিচ্ছি এটা কেমন হয়েছে। কাঠিটা যদি একদম ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আমার কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিংটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর আধ ঘন্টার মতো ফ্রিজেও রেখে নিয়েছিলাম। এবার আমি এটা সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। সাইড দিয়ে ছাড়িয়ে নিয়ে একদম উল্টে দিলে কিন্তু একদম পুডিংটা সেট হয়ে যাবে একটা পাত্রে। তো এইভাবে করে কিন্তু আপনারা বাড়িতে পুডিং তৈরি করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবারে উল্টে দিচ্ছি। সাবধানের সাথে উল্টাতে হবে, পড়ে গেলে কিন্তু সবই সর্বনাশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা ভালো কালারফুল একটা পুডিং রেসিপি। আপনারা কিন্তু খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু ঝটপট মেহমান আসলেও আপনারা এই পুডিংটা তৈরি করে খাওয়াতে পারেন। আর এটা কিন্তু কোনোভাবে গলে যাবে না, ভেঙে যাবে না, একদম কেকের মতো আপনারা পিস পিস করে মেহমানের সামনে সার্ভ করতে পারবেন। বাচ্চাদের কীভাবে তৈরি করে খাওয়াবেন আর কেমন লাগলো কমেন্ট জানাবেন। যারা চ্যানেলটা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন দেখতেই কিন্তু ভালো লাগছে আর খেতে তো ভালো লাগবেই অবশ্যই। দেখুন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর চারপাশ দিয়ে কেমন একটু রস রস ছড়িয়ে রয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে, লোভনীয় লাগছে। বিশ্বাসই হচ্ছে না যেটা বাসায় তৈরি করা, যে কেউ ভাববে যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনা। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মানে একদম টাইট ধরনের একটা পুডিং হয়েছে। অনেকের পুডিং আছে লেটকে যায়, ভেঙে যায়, পিস করা যায় না, চামচ দিয়ে কেটে কেটে দইয়ের মতো খেতে হয়। তো এটা কিন্তু এইভাবে কেকের মতো পিস করে আপনারা খেতে পারেন।
দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনার বাড়িতে অবশ্যই পুডিং তৈরি করবেন। এটা ঝাঁকা দিলেও কিন্তু ভাঙছে না। তো আমি এক পিস পুডিং আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আর কাটতে কাটতে কিন্তু আমি খেয়েও ফেলেছি। তো এইভাবে করে আপনারা পুডিং তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।